আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভুনা রেসিপি। এভাবে গরুর মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়, সবাই পছন্দ করবে। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নেব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটার মতো রসুন কুচি। এখানে রসুন বাটাটাও ব্যবহার করব, তবে ফ্লেভার জন্য রসুন কুচি দিব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আর সাথে নিয়েছি 4টা এলাচ একসাথে ব্লেন্ড করে। তো এখানে 4টার মতো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, কিছু গোলমরিচ, লং আর এলাচ নিয়েছি 4-5টার মতো। এখানে আদা রসুন বাটা নিব, হলুদ আর লবণ নিয়েছি 1/2 টেবিল চামচ করে, আর মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ করে। এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তো তেলের মধ্যে এখানে প্রথমেই আমি গরম মশলাগুলো একটু ভেজে নিব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি, খুব ভালো করে এগুলোকে বাদামি করে ভাজতে থাকবো। যখন কালারটা এরকম চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। তো এইগুলো দিয়ে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর গুঁড়ো মশলা দিয়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে করে রাখতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কষানোর পর আমি মাংসগুলো দিয়ে দিব এখানে। এখন নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করতে থাকবো ঢাকনা ছাড়া প্রায় 10 মিনিটের মতো। এই রান্নাতে আমি আজকে কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা ওঠে এটা দিয়েই মাংসটা রান্না করে নিব কষিয়ে। এর জন্য কিন্তু একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে এভাবে রান্না করতে গেলে, আর এভাবে রান্না করলে মাংসের টেস্ট অনেক বেশি ভালো আসে। তারপর আমি 10 মিনিটের মতো ঢাকনা ছাড়া রান্না করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর এলাচ 4টা একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এগুলো দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিব, আর পুরোটা রান্না শেষ করতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় আধা ঘন্টার মতো রান্না করব, আর এতে করে কিন্তু মাংসটা অনেক বেশি সফট এবং সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি রান্নাতে কোনো রকম পানি ব্যবহার করছি না, তাই কিন্তু এটা কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। তো এই তো মাংসটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা একদম লোতে করে আরও আধা ঘন্টার জন্য এটাকে বসিয়ে রাখবো চুলার মধ্যে, এতে করেই মাংসটা পারফেক্টলি সফট হয়ে যাবে। আর এইভাবে করেই আমি মাংসটা রান্না করেছিলাম। চাইলে কিন্তু এখন থেকে আপনারাও এইভাবে রান্না করতে পারেন, অনেক বেশি মজা হয় এইভাবে মাংসটা ভুনা করলে। তো এইভাবে করে আপনারাও রান্না করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।